এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো এখন বাজে সকাল 9টা। আমি স্নান টান কইরা আয় পড়ছি, ড্রেসটাও পরে নিছি কারণ হেয়ারস্টাইল করতে লাগবো, তার লিগে আগে ড্রেসটা পরে নিছি। আজকে আমরা যাইতেছি যে বান্ধবীর বিয়ে হয়েছিল তার রিসেপশনে। তো চলো আমি আগে রেডি হই, দেন কথাবার্তা। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর আমরা রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। এখন আমরা বাইরে যাবো। এখানে তো আর কিছু দেখানোর মতো নাই, আর চলো যাইয়া দেখি কি হয়। তো আজকেও আমি যতটুকু সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করবো, কারণ নতুন একটা জায়গাতে যাইতেছি, পুরা অচেনা। তো সবার সামনে আমি এখনও কমফোর্টেবলভাবে ভিডিও করতে পারি না, তাই হইতেছি যে আমি সব কিছু হয়তো নাও দেখাইতে পারি। তো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে আমার লুকটা কেমন লাগতেছে তোমরা অবশ্যই কইও। তো আমার একটু লাগতেছে মেকআপ টেকআপ করার পরে আমার একটু লাগতেছে যে আই মেকআপটা একটু বেশি হয়ে গেছে। তো তোমরা কি মনে হয় কমেন্টে নিশ্চয়ই কইও যে আমার লুকটা কেরম হয়েছে, কোনো কিছু মানে বেশি কইরা লাইছিনি এমন কিছু তোমরা একটু কইও। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। গাড়িও আইয়া পড়ছে, আমরাও বাইরে গেছি। তো আমি আর মা যাইতেছি, বাবা যাইতো না, বাবার শরীরটা বেশি ভালো লাগতেছে না, তাই কইতেছে যে যাইতো না। গরমের সময় গাড়ি জার্নি হলে কোনোখানে যাওয়া মানে কতটা যে কষ্ট, এটা আমার মতো যারা গাড়ি চড়তে ভালো পায় না তারাই বুঝবা। যাইতে যাইতে রাস্তাতে দেখলাম যে লিচু নিয়ে বইছে, তো লিচু কয়েকটা কিনে নিলাম। এইবারের প্রথম লিচু আমি খাইতেছি। আমার বাড়িতে গাছ আছে, কিন্তু আমার বাড়ির যে লিচুটি এখন এতটা ছোট, মানে সবার লিচু যখন শেষ হয়ে যাব তখন আমরা লিচুগুলো পাকবো। কোনো জায়গায় যাইতে সময় রাস্তার যে ভিউগুলো আমার তো জাস্ট অসাধারণ লাগে। তোমরা কেমন লাগে কইও। আমি এমনিতেও গাড়িতে ঘুমাই না, কিন্তু এই ভিউগুলো দেখার লেগে আমি আরও বেশি করে ঘুমাই না। এই যে পাহাড়, যেতে যেতে পাহাড় পড়ে, তারপরে গাছপালা পড়ে বিভিন্ন ধরনের, এগুলো দেখতে আমার অসাধারণ লাগে। তো তোমরা কেমন লাগে, কার ভালো লাগে একটু কমেন্ট সেকশনে কইয়া যাইও। অনেক বছর পরে এই রোডে যাওয়া পড়ছে, মানে এখন তো রাস্তার অভাব নাই। এখন একটা জায়গায় যাওয়ার লিগে অনেক রাস্তা আছে, অনেক শর্টকাট রাস্তা আছে, যার কারণে সব রাস্তা দিয়ে যাওয়া পড়ে না। এই রাস্তা দিয়ে আমি অনেক বছর পরে যাইতেছি। তোমরা কার কোন ওয়েদার ভালো লাগে? আমার তো উইন্টার সিজনটা বেস্ট লাগে, আর এই সামার সিজনটা আমার একদমই ভালো লাগে না। ফাইনালি আমরা আইয়া পৌঁছে গেছি। 2 ঘন্টা, প্রায় না 2 ঘন্টার বেশি লাগছে আমরা রাইতে আইতে। আর গরমে আমরার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে মানে কইবার মতো না। সবাই মোটামুটি আইয়া পৌঁছে গেছে। তো এদিক দিয়ে মানে এত পরিমাণ গরম আর কি সহ্য করার মতো না। এদিকে কুলার চারদিকে 4টা লাগানো আছে, তারপরেও মানে এতটা গরম লাগতেছে বোঝানোর মতো না। তারপরে এইদিকে তারা বইয়া গেছে, এটা মেবি কি রিচুয়ালস করি খেলা না কি ওইসব করতেছিল তখন। আর এদিক দিয়ে ফটোগ্রাফি তো চলতেছিলই, আর এখানে চলতেছে কি দান ভাঙ্গানো না কি কয় ওইগুলো চলতেছিল। আমি এতটুকুই জানি, মানে এখানে গিয়ে শুনছিলাম, তো এর থেকে বেশি আমি কিছু কইতে পারতাম না। তারপরে আমরা সবাই গেছিলাম গিয়ে মিষ্টি খাইতে। আমি মিষ্টি খাইতে একদমই পছন্দ করি না, তো এখানে সবাই ফোর্স করতেছিল, তো তাই যাইতে লাগতেছিল, সবাই যাইতেছে। তারপরে আমরা গেছিলাম গিয়ে ফুচকা স্টলে। ফুচকা দীক্ষা লুপ সামলানোর মতো ক্ষমতা তো আমরা নাই, তো আমরা গেছিলাম গিয়ে ফুচকা স্টলে ফার্স্টে। তো মা এখানে ফুচকা নিয়ে নিতেছে, প্রচণ্ড ভিড় আসছিল, ওই ভিড়ের মধ্যে একটা ফুচকা পাওয়া খুব কষ্ট। আমি খুব কষ্ট করে লাস্টে একটা পাইছি। তারপরে আমরা গেছিলাম গিয়ে পকোড়া খাইতে। এখানে ভেজ নন ভেজ সবটাই আসছিল। চিকেন পকোড়া আমি লইছিলাম, আমি আর মা, তো খুবই টেস্ট হয়েছিল এইটা। তারপরে এখানে আরও আসছিল কোল্ড ড্রিঙ্কস, কফি, সব কিছুই আসছিলো। আর কিছু খাইছি না আমরা, আমি আর মার কিছু খাইছি না, বাকিরা তো খাইতেই আসছিলো। তো আজকের এই যে আমার বান্ধবী, তো তারে কেমন লাগতেছে আজকে তোমরা কইও। আমি কয়েকটা ক্লিপই লইছি খুব কষ্ট করে, মানুষের ভিড়ের মধ্যে, লজ্জাও লাগতেছিল। তারপরে আমরা গেছিলাম গিয়া খাইতে। তো ফার্স্টে এখানে দিয়ে দিছে পুরি আর আলুর দম। আলুর দমটা অসাধারণ আসছিল, কইবার মতো না, এত টেস্ট আসছিল। তারপরে এখানে দিয়া দিছে সাদা ভাত, তারপরে দিছে পেটিস, তারপরে দিছে ডাল দিয়ে খাইতে না খাইতে দিয়া দিছে পনির। এখানে আমার 2 পিস পনির দিছিল, আমি পনির খাইতে বেশি একটা ভালো পাই না, তাই 1 পিস মারে দিয়া দিছি। তারপরে দিয়া দিছে মাছের মাথা দিয়ে ঘন্ট, তারপরে দিছে ট্যাংরা মাছের তরকারি, তারপরে এখানে দিয়া দিছে কাতলা মাছের একটা পিস, তারপরে মাছের ঝোল, তারপরে এখানে দিয়া দিল শশা, তারপরে দিয়া দিল চিকেন, তারপরে দিছিল আমের চাটনি। এটা হয়তো সব থেকে বেস্ট লাগছিল। তারপরে লাস্টে আসছিল আইসক্রিম। আইসক্রিমটার খুলে দেখাইতে পারতেছি না, কারণ নিজে নিজে একলা একলা সব করতে পারতেছি না। খাওয়ার দাওয়ার মোটামুটি ভালোই হয়েছে। তারপরে এইখানে চলতেছে ফটো সেশন, সবাই মিলে ফটো টটো উঠা হইলো। এদিকে ক্যামেরাম্যান, এদিকে মোবাইল দিয়ে ফটোগ্রাফি, সব কিছু একসঙ্গে চলতেছে। ক্যামেরাম্যান দাদা তারা হয়তো মনে মনে ভাবতেছে যে আমরা ক্যামেরা লুইয়া বইয়া রয়েছি, আর তারা মোবাইল দিয়ে ফটো তুলতে তুলতে তারা ফটো তুলেই শেষ হয় না, তো আমরা কোন কাজের লেগে আছি এখানে। তো আমি একটু বোনরে লইয়া মানুষের ভিড়ের থেকে বাইরে বেরিয়ে এসেছি, মানে ভিতরে এতটা গরম লাগতেছিল, আমার মাথা যন্ত্রণা প্রচণ্ডভাবে শুরু হয়ে গেছিলো। তারপরে আমরা একটু বাইরে টেরে ঘুরে আইছি। ভেতরে তো অসম্ভব পরিমাণে গরম, মানে হয়তো মানুষের ভিড়ে এটা আরও বেশি পরিমাণে লাগতেছে।
তার একটু পরেই ধরো 6টা 6:30 বাজে আমরা সবাই বিদায় নিয়ে বেরিয়ে গেছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কইও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও। চলো দেখা হইতেছে পরের ভিডিওতে, চলো টাটা।